ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। আচ্ছা, যেহেতু এখন ডাবল হয়ে যাচ্ছে আর কি, এতদিন যে দামে আসতো এখন দ্বিগুণ দামে আসলে কিনবে সরকার, সেক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিংবা আসলে কি পরিমাণ আরো কোন দাম বাড়ার সংখ্যা আছে? আমরা যে দামে বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিঘাতটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না। আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিমুখী শিল্প ছিল চামড়া শিল্প। সামনে আসছে কুরবানির ঈদ এবং বিটিএ ট্যানার অ্যাসোসিয়েশন তারা দাবি করছে যে সেই চামড়াকে সুন্দরভাবে রূপান্তরিত করতে হলে 43 টাইপের কেমিক্যাল বিদেশ থেকে আনতে হবে এবং তারা সেখানে শুল্কমুক্ত সুবিধাটা দাবি করেছে। তাদের দাবিটা কতটা যৌক্তিক এবং এটা নিয়ে মূলত সরকার কি ভাবছে? শুল্কমুক্ত সুবিধা আনার একটা প্রতিষ্ঠিত মেকানিজম আছে, সেটি হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস। যারা রপ্তানি করেন এবং রপ্তানির প্রয়োজনে পণ্য বিদেশ থেকে আনেন, কাঁচামাল বা অন্যান্য ইন্টারমিডিয়ারি, সেগুলি আমরা বিনা শুল্কে আসতে দেই, যে সেটি দিয়ে ফিনিশড গুডস তৈরি হবে এবং ইভেন্চুয়ালি সেটা রপ্তানি হবে। সেই জন্য বন্ডেড ওয়্যারহাউসের সিস্টেম আছে। তো যারা রপ্তানি করবেন তারা তাদের বন্ড সুবিধার আওতায় সেসব আমদানি করতে পারেন, কোনো অসুবিধা নেই।